আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আমের পাটিসাপটা পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। এবারে এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি পাউডার মিল্ক। আর এটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এর টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। পাউডার মিল্ক দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এতে কোনো লাঞ্চ না থাকে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি এলাচের গুঁড়া। আমি 4-5টি এলাচ নিয়ে গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত এলাচও দিয়ে দিতে পারেন। এবার এই এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়ার মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এভাবে একটু মিক্স করে নিলে এতে কোনো লাঞ্চ থাকবে না, আর খিসাটা কিন্তু একদম স্মুথ হবে। তো চাউলের গুঁড়াটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এইগুলোকে আমি এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা দেওয়ার সময় কিন্তু এক হাত দিয়ে ঢেলে দিতে হবে, অন্য হাত দিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর এই সময় কিন্তু 2 হাত দিয়েই কাজ করতে হবে, এক হাত দিয়ে বাটি ধরতে হবে, আর এক হাত দিয়ে কিন্তু নেড়ে দিতে হবে। এতে করে খিসাটা একদম পারফেক্ট হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আর নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই খিসাটার মধ্যে নারকেল কোড়া দিতে হবে, এতে কিন্তু খাওয়ার সময় নারকেলটা যখন কামড় লাগবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এই খিসাটাকে তৈরি করে নিচ্ছি। খিসাটা যখন এরকম ঘন হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে খিসাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই খিসাটাকে জাল করে একেবারে শক্ত করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠার মধ্যে দেওয়ার সময় এটা সমস্যা হবে। আর একটু নরম থাকলে ইজিভাবে দিয়ে দেওয়া যায়। খিসাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু বেশি ময়দা। এবার এখানে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভীষণ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি 1/3 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবেন। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন এই চাউলের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি। আর এখানে 2 কাপ চাউলের গুঁড়ার জন্য আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও দিয়ে দিতে পারেন। এবার আমি খুব ভালো করে এই চাউলের গুঁড়ার সঙ্গে আমের পিউরিটাকে মিক্স করে নিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আম দিয়ে পাটিসাপটা পিঠা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একবারও খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে আম দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা মজার। আর এই পিঠাটা যেরকম দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক মজার। একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এই পিঠার গোলাটা কতটুকু ঘন হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কতটুকু ঘন করেছি। আপনারা যদি আমার মতো এরকম করে গোলা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট পিঠা হবে। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে একটু তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে 1 চামচ গোলা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার গোলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এভাবে একটু ছড়িয়ে দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এর মধ্যে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই কালারটা চেঞ্জ হয়ে আসলেই ঠিক সেই সময় এখানে খিরসাটা দিয়ে দিতে হবে। আর এই খিরসাটা দেওয়ার কোনো পরিমাপ নেই, যে যেরকম ইচ্ছা সে সেরকমভাবে দিয়ে দিতে পারেন। চাইলে খিরসাটা একটু কম করেও দিতে পারেন কিংবা একটু বেশি করেও দিতে পারেন।
আমি আমার পরিমাণ মতো খিরসাটা দিয়ে এবার একটু ভালোভাবে এভাবে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে এই পিঠাটাকে তৈরি করে নিচ্ছি। আর এই পাটিসাপটা পিঠাটা তৈরি করা কিন্তু একদমই ইজি, একদমই কোনো কষ্ট নেই, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পাটিসাপটা পিঠাটা তৈরি করা যায়। আর এই পাটিসাপটা পিঠাটা কিন্তু একদমই শক্ত হবে না, এটা কিন্তু একদম নরম সফট হবে। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এই পিঠাটাকে আমি তুলে নিচ্ছি। আর পিঠাটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর কালারটা ঠিক কেমন হয়েছে। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটি আমি কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই এই পিঠাটি তৈরি করতে পারবেন। আর একদমই সহজ এই পিঠাটি তৈরি করা, একদমই কোনো ঝামেলা নেই। কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এই পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। এই শীতে পাটিসাপটা পিঠা খাবো না তা তো হতেই পারে না, তাই ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়া এইভাবে আমের পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। আর আজকের এই পাটিসাপটা পিঠা কিন্তু আমি ফ্রোজেন করা আম দিয়ে তৈরি করেছি। আপনাদের যদি এরকম ফ্রোজেন করা আম থাকে তাহলে কিন্তু ঝটপট এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারেন। তো আমার এই পিঠাটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আর ঠিক সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে আমের পাটিসাপটা পিঠা তৈরি করেন নাই, তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।